সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন ও সরকারকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান কথা বলেন। ক্ষমতার অপব্যবহার করে রাজধানী রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৩ জনের বিরুদ্ধে করা পৃথক ৩টি মামলার রায়ের দিন আগামী ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এসব মামলায় এক আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এদিন ধার্য করেন। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ওই ৮ জন মারা গেছেন। এই সময় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৮ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ তীব্রতর হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে রূপ নিয়েছে, যা আগামীকাল আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবে বলে প্রাথমিক বিশ্লেষণে জানা গেছে। ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। ধারণা করা হচ্ছিল প্রথম সেশনে হয়তো টেস্ট জিতে নেবে বাংলাদেশ, তবে আয়ারল্যান্ডের ব্যাটারদের দৃঢ় ব্যাটিংয়ে সেটা আর হয়ে ওঠেনি। পঞ্চম দিন শেষে ৪ উইকেট পেতে প্রায় ৬০ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে। তবে শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টে ২১৭ রানের বড় ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। এই জয়ে আইরিশদের হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা।